রোহিঙ্গা সমস্যা দক্ষিণ এশিয়ার জন্য নিরাপত্তা হুমকি হতে যাচ্ছে। আগামী দিনে মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মি সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষক ও কূটনীতিকরা। রোহিঙ্গা সমস্যা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার ফলাফল অর্থহীন হবে বলে মনে করেন তারা। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সুফিয়ান ফারাবির 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। অশান্ত পুরো মিয়ানমার। নির্বাচিত অং সান সু কির সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর আর শান্তি ফেরেনি দেশটিতে। দেশটির রাখাইন রাজ্যে ভয়াবহ অস্থিরতা চলছে 2017 সাল থেকে। রাজধানী ও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ছাড়া সবকটি রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ ও ভারতের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করা মিয়ানমারে সংঘাত আরও ভয়াবহ হতে পারে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক মিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম মনে করেন, মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতে সরকারের পররাষ্ট্রনীতি একেবারেই ব্যর্থ। আপনি যখন বলবেন খোলাখুলি, আপনি আরাকান আর্মির সাথে কথা বলবেন, কথা আসে। আরাকান আর্মি ইজ নট এ স্টেট। এখন সেখানে আমি একটা লুজ ফেডারেশন যে চাচ্ছে, অংশ হতে চাচ্ছে, সেখানে আমি তার সাথে স্বাধীন সত্তা হিসেবে তার সাথে নেগোশিয়েট করার কথা বলতেছে। দিস অল আর দ্য নেগেটিভ আপনি বক্তব্য পাঠিয়েছেন। তার জন্য আপনার এখন নেপিডুতে আপনার অ্যাম্বাসেডর আছে, রাষ্ট্রদূত আছে, বাংলাদেশের রাষ্ট্রদূত আছে বার্মাতে, নাই কেন? এই প্রশ্নটা করেন। আপনার কূটনীতির প্রথম সাফল্য কী, অথবা প্রথম ব্যর্থতা কী? প্রথম ব্যর্থতা হচ্ছে আপনার অ্যাম্বাসেডরই নেই, রাষ্ট্রদূতই নেই। এছাড়া কক্সবাজারে স্টেক হোল্ডার কনফারেন্স, জাতিসংঘে আলাদা কনফারেন্স ও দোহায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা বিফলে যাবে বলে মতামত তার। পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান হয়েছে দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক, ম্যাক্সিমাম ত্রিপাক্ষিক, মধ্যখানে দুটিয়ালে করে। সেখানে অন্য চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম এসে ইন্টারফেয়ার করবে, চায়না উইল নেভার অ্যাকসেপ্ট ইট। মিয়ানমারের সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আবার বাংলাদেশও চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন চীনে পড়াশোনা করেছেন অধ্যাপক আব্দুর রহিম। তিনি মনে করেন এই সম্পর্কের রসায়ন কাজে লাগাতে পারলেই আসতে পারে রোহিঙ্গা সমস্যার সমাধান। মিয়ানমারের সাথে যে সমস্যাটা আমাদের চলছে, এটা সমাধানের জন্য চায়না হতে পারে সবথেকে কার্যকরী একটা দেশ আমাদের জন্য। এবং আমার বিশ্বাস যে চায়না বাংলাদেশের প্রতি যথেষ্ট আন্তরিক এবং অনেক বেশি বন্ধু ভাবাপন্ন একটা দেশ। রোহিঙ্গাদের ফেরত পাঠানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যতদিন তারা থাকবেন ততদিন সুষ্ঠু ব্যবস্থাপনাও প্রয়োজন। কেন? দশকের বেশি সময় ধরে একই ধরনের সমস্যা মোকাবেলা করছে তুরস্ক। দেশটির ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক দিলেন সেই উত্তর। What we will do? Will we throw them away? Will we let them to die, either in hunger or otherwise? So this is a complex issue. Perhaps this is a test for our society, for our resilience. So I think the best way to create resilience and to learn how to manage these issues socially, institutionally, and politically. Otherwise, if there is no solution. There is a magical solution for those problems. তেমনটা না হলে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত এই 15 লক্ষ মানুষ এই অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তিনি। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।